আসসালামু আলাইকুম সবাইকে হেলেন কিচেনে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের জন্য শীতকালের একটা স্পেশাল রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কাতলা মাছ দিয়ে হচ্ছে শিমের একটা রেসিপি। আর এটা খেতে কিন্তু দুর্দান্ত মজা হয়। গরম গরম ভাত দিয়ে কিন্তু এভাবে কাতলা মাছের একটা পিস আর হচ্ছে 2 পিস শিম নিয়ে কিন্তু আপনারা অনায়াসে হচ্ছে 1 প্লেট ভাত শেষ করতে পারবেন। তো এখানে আমি 3 পিস হচ্ছে বড় বড় কাতলা মাছের পিস নিয়েছি। তারপর নিয়েছি হচ্ছে 10 থেকে 12টা মতো শিম। এখানে আমি দেশি শিম ইউজ করেছি। এরপর হচ্ছে রান্নার জন্য লাগতেছে হচ্ছে দেশি রসুন, পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো। প্রথমে হচ্ছে মাছগুলোকে আমি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ হচ্ছে সরিষার তেল দিয়ে হচ্ছে ম্যারিনেট করে রাখবো। আর ম্যারিনেট করে প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটা ম্যারিনেট করে নেব। একটা হচ্ছে প্যানে হচ্ছে তেল গরম করে এখানে আমি হচ্ছে এই কাতলা মাছের পিসগুলোকে হচ্ছে ভেজে নেব। আর এই মাছের পিসগুলো হচ্ছে এক পিঠ ভালো করে হচ্ছে ফ্রাই হয়ে গেলে হচ্ছে উল্টিয়ে দিব, না হলে কিন্তু মাছটা হচ্ছে ভেঙে যেতে পারে। আর এভাবে করে কিন্তু মাছ ফ্রাই করে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। যখন আমার এক পিঠ হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এটাকে আরেকটা পিঠ হচ্ছে ভালো করে হচ্ছে ভেজে নিব। আর এটা ভেজে হচ্ছে আমি তুলে নিব। এরপর হচ্ছে সেম যে প্যানে যে তেলগুলো ছিল ওখানে হচ্ছে আমি এই যে আমার শিমগুলো রয়েছে ওইগুলো হচ্ছে ভেজে নিব। আর শিমগুলো কিন্তু এভাবে ভেজে রান্না করলে অনেক বেশি মজা হয়। তো এইভাবে মিডিয়াম আঁচে করে হচ্ছে আমি শিমগুলো কিন্তু উল্টে পাল্টে হচ্ছে ভেজে নিব। আর প্রতিটা শিম যখন ভাজা হয়ে যাবে এগুলো তেল থেকে হচ্ছে আমি একটা একটা করে উঠিয়ে নিব। প্রতিটা পিস আর মাছ আর হচ্ছে শিমের পিসগুলো হচ্ছে আমি তুলে নিয়েছি। তারপর হচ্ছে এবার মেন যে রান্নার রেসিপিটা আছে ওটা শেয়ার করব। ওটার জন্য হচ্ছে আমি একটা প্যানে সরিষার তেল নিয়েছি। তারপর এখানে হচ্ছে দেশি রসুনকে প্রথমে ভালো করে ভেজে নিব। তারপর এগুলো যখন লালচে হয়ে উঠবে তখন হচ্ছে এখানে দিয়ে দিব হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলোকেও হচ্ছে ভালো করে হচ্ছে ব্রাউন করে ভেজে নিব। আর এরপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে এখানে গুঁড়া মশলাতে দিয়েছি হচ্ছে 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো। আর লাল মরিচের গুঁড়ো দেওয়ার পর দিয়েছিলাম হাফ টেবিল চামচ হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। এই 3টা জিনিস দিয়ে হচ্ছে মশলাগুলোকে আরও ভালো করে হচ্ছে কষিয়ে নেব। এর পর্যায়ে হচ্ছে আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে জিরা আর হচ্ছে সরিষা বাটা। এরপর দিয়েছিলাম কাঁচামরিচের পেস্ট, যেগুলো হচ্ছে আমি 2 টেবিল চামচ করে দিয়েছি। আর হচ্ছে শীতকালে কিন্তু এভাবে রান্না করলে কিন্তু এটা খেতে অনেক বেশি টেস্ট হয়। তারপর আমি হালকা পানি দিয়ে হচ্ছে মশলাটাকে কষিয়ে নিব। আর যে পর্যায়ে হচ্ছে তেলগুলো ছেড়ে দিবে মাছ আর হচ্ছে যে শিমটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে দিব। ওটা দিয়ে হচ্ছে হালকা নাড়াচাড়া করে হচ্ছে 3 থেকে 4 মিনিট পর্যন্ত হচ্ছে এটাকে কষতে দিব। তারপর হচ্ছে প্রায় 6-7 মিনিট রান্নার পর হচ্ছে এখানে আমি হালকা পানি অ্যাড করেছি, যাতে হচ্ছে এখানে মাছগুলো কিন্তু সিদ্ধ হয়ে যায়। আর এখানে কিন্তু কোনো বেশি ঝোল দেওয়া যাবে না। আমি এখানে হচ্ছে অনেক কম পরিমাণের পানি ইউজ করেছি। তারপর হচ্ছে 3 থেকে 4 মিনিট পর্যন্ত হচ্ছে ঢেকে রান্না করব। আর হচ্ছে 3 থেকে 4 মিনিট পর হচ্ছে কিন্তু উল্টিয়ে দেখব যে এখানে প্রপারলি হচ্ছে শিমগুলো সিদ্ধ হয়েছে কিনা। তারপর হচ্ছে মাছের টেস্ট আরও বাড়ানোর জন্য এখানে আমি অ্যাড করে দিব হচ্ছে টমেটো। এখানে হচ্ছে আমি টমেটোগুলোকে পাতলা করে হচ্ছে লম্বা করে কেটেছি। আর প্রতিটা মাছেই কিন্তু হচ্ছে এভাবে টমেটো দিলে কিন্তু অনেক বেশি টেস্ট আসে। তারপর অ্যাড করে দেবো হচ্ছে হাফ টেবিল চামচ হচ্ছে জিরা গুঁড়ো। আর জিরাগুলো হচ্ছে আগে থেকে হচ্ছে একটু ভেজে মশলার মতো হচ্ছে বেটে রেখেছি। তারপর অ্যাড করে দিয়েছিলাম ধনিয়া পাতা। এরপর হচ্ছে 3 থেকে 4 মিনিট পর্যন্ত হচ্ছে মিডিয়াম আঁচে রান্না করব। আর এই তো ব্যাস রেডি হয়ে গিয়েছে আমার হচ্ছে কাতলা মাছ দিয়ে হচ্ছে শিমের একটা রেসিপি। আর এটা দিয়ে কিন্তু আপনার অনায়াসে হচ্ছে 1 প্লেট ভাত খেতে পারবেন। আর মাছের পিসগুলো একদম প্রপারলি কিন্তু ভাজার কারণে কিন্তু এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে। আর কিন্তু এইগুলো মাছগুলো কিন্তু ভেঙেও যায়নি। এই তো পুরোটা রেসিপি হচ্ছে রেডি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এছাড়া বাসায় যদি কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন।